কাকিমা কুকিং ভিলেজে আপনাদের স্বাগতম। আর আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আর এই যে দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। দেখুন আজকের আবহাওয়াটা কত সুন্দর। পাট কাটা হয়েছে আর ওইদিকে পাখিরা ঘুরে বেড়াচ্ছে। অর্ধেক কাটা হয়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে গাছে বসে কিচিরমিচির করছে। এখানেই যে থাকে, ওই যে এখানেই যে ওরা থাকে, পাট ক্ষেতটাই যে ওদের বাসা। একটা আকাশ কি মেঘলা। হ্যাঁ, মানে হচ্ছে এখানে ঝিরঝির করে বৃষ্টি আসবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ছাগলগুলো কত সুন্দর, তিনটায় খুবই মোটা তাজা ছাগল, পাট খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমি ফুল পেড়েছি, লাল, হলুদ আর এটা কত সুন্দর। এ তুলো না, তুলো না, তুলো না, তুলো না। এটা 3 ধরনের ফুল ফুটছে বন্ধুরা, দেখুন। 3 ধরনের ফুল, লাল, হলুদ, সাদা। যদি ফোটে তাহলে আরো সুন্দর লাগবে বন্ধুরা। এই যে এটা কি ফোটা দেখছেন, এটা সাদা, এটা হলুদ, এটা মেজেন্ডা। এটা তো মোরগ ফুলের গাছ, কত সুন্দর গাছটা। ছোট্ট একটা ডোবা, আমাদের গ্রামে এটাকে ডোবা বলে। হয়ে গেলেই হয়, আমি উঠতে পারলাম না। এই যে দেখুন বন্ধুরা, আরো সুন্দর বানিয়েছি, সাদা, হলুদ, লাল, তিন রকমের ফুল এখানে আছে। দাঁড়াও, তুমি অর্ধেক নাও, আমি অর্ধেক নিই। আমি বেশি নিব। খাবে না, ছাগল ফুল খায় গাধারা। আমাদের গ্রামের ছাগলগুলো দেখুন কত সুন্দর, মোটা তাজা। আবির, তুমি এটা পকেটে রাখো। বন্ধুরা, আমার এই জামাটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে নেবেন। এই জামা পরে আমাকে কেমন লাগছে।
সব পয়রা যাচ্ছে। যাবে পকেটে থাকে না, ওটা গাছে থাকে। এই রামিসা আবির এদিকে আসো। থামো সবা। দেখুন বন্ধুরা, আমার ভাই যে ধরেছে আমার কোলে উঠবে, খুব ভারী হয়ে গেছে। এত ভারী কেন? ও নামে যাও। আউ 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 লাগিছে 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 লাগিছে। দুষ্টু। বন্ধুরা, আমরা এখানে সবসময় বসে থেকে গল্প দিই, আড্ডা দিই, গল্প করি। গ্রামে সবার একটা করে জায়গা। এখানে আমরা সারাদিন মনে করবেন, সারাদিনই এখানে, বাসায় কেউ যায় না, এখানেই সবাই বসে থাকে। এরকম গ্রামের প্রতিটি জায়গায় একটা আর করে এখানে এরকম বসে মাচা থেকে থাকে। একটা লাভও আছে, এখানে অনেক সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। উপরে গাছ আছে, নিচে এই চারিদিকে গাছপালা, তাই জন্য বেশি হাওয়া দেয়। তাই জন্য এখানে সবাই বসে থাকে, সকাল বিকেল দুপুর। কালকে আমরা এটা লাগিয়েছি। পরে আবার দেখা হবে বন্ধুরা। বন্ধুরা, মৌচাক থেকে কলা বের হয়েছে, দেখুন কত সুন্দর একটা মৌচাক। মোচা মোচা দেখুন, কলা কলার মোচা কত সুন্দর। এই মোচাটা ভর্তা, ভাজি, বড়া সব খাওয়া যায়। সব খাওয়া যায়। আমাদের রান্নার চ্যানেলে এই মোচা ভাজি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। হুম। কাল হ্যাপি বার্থডে হলো রে। আকাশ কালো হয়ে আসছে, প্রতিদিনই বৃষ্টি। তুই ঠিক গেল মুশি বেলা সব দিন বড় যায় জন্মদিন খেয়েছি, খালি মুড়ি পাবে। এটা ওই ভাইয়ের জন্মদিন আছে। আজকে আজকে দিনকার ফুল আছে, হুজুর আছে, মিলাদ করে দিচ্ছে। আমি লাল নেব আর সবাইকে এই হলুদ আর সাদা ফুল বিতরণ করে দেব। বন্ধুরা দেখুন, ছোট্ট একটা করলা ধরেছে, এখানে একটা করলা আর ওখানে একটা করলা। এই যে এখানে একটা আর এখানে একটা, আর গাছ জুড়ে একটাও নেই, শুধু এই দুইটাই ধরেছিল। না, এখানে আরো লম্বা ছিল, মনে হয় কেটে দিচ্ছে। এই দেখুন আম বাগান। চলুন, বাদামি গাছ, যে প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, দেখুন। যদি প্রথম থেকে দেখেন তাহলে বুঝতে ফুল পারবেন। ছিল, ফুল থেকে হ্যাঁ, ফুল থেকে এটা ধরছে। ছোট ছোট ফুল থেকে ছোট ছোট করি থেকে এখন একটু বড় হয়েছে বাদামি গুলো। তালা দেওয়া। কত সুন্দর বাদামি, আর একটু বড় হলে খাওয়া যাবে। ওই ফুলের তালা দেওয়া।
দাদি কি রান্না করবে দাদি বলবে, আর আপনার সাথে শেয়ার করা হবে। চলুন। এটা আবিরের দুষ্টমি, এখানে ঝোলাই দিয়ে গেছে। সায়ানের বাড়িতে খেলতে গিয়েছিলাম, এসে পড়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে সেদিন ইলিশ মাছের ঝোল খাই খুব ভালো লাগছে, ওই যে আজকেও নিয়ে আসছে। আজকেও আমি ঝোল রান্না করবো, আর তার সাথে থাকছে ডিম দিয়ে আলু দিয়ে ডিমের একটা কষা থাকবে, ডিম কষা থাকবে। দেখুন মাছটা আমি কেটে দিচ্ছি। মাছটা ধুয়ে নেব। আমি রেখে দিলাম মাছটা, আমি এভাবে পেঁয়াজ দিয়ে ইয়ে করে নিয়ে তারপরে ঝোলের উপর দিব। লবণ দিলাম, হলুদ দিলাম, পেঁয়াজ দিলাম, একটু চিরা ঝাল দিলাম, সামান্য তেল দিলাম, এইভাবে করে টমেটোটা দিয়ে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিলাম, ভাজে নেবে তার বাংলা না বাংলা
এটা লিখে দাও তো। এটা সজনা পাতার বড়া বানাবে দাদি। এই দেখুন কতটা ঝাল নয়। একদম টাটকা, কেবল গাছ থেকে পারলাম। বড়া খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি তেলে ভাজে নিলাম। ভাজাটা আমার হয়ে গেছে, এখন তুলে নেব। আলু আর কচুরমুখী দুটা দিয়ে দিলাম, ঝোলে দিব। কচুরমুখী আলুটা একটু ভাজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার সুন্দর করে ভাজে নিচ্ছি, এখন তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবার তেল দিব। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, জিরা কাঁচা মরিচ দিলাম কয়েকটা, তেলটা আমার হয়ে গেছে। এখন জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তেলানিটা পুড়ে যাচ্ছে, ওই জন্য আগে একটু পানি দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া পাতা দিতে। এটা ধনিয়া গুঁড়া, দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ে গেছে। দেখুন সুন্দর করে কষে নিচ্ছি। এখন তরকারিগুলো দিয়ে দিব। ভাজা আলু পটল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্স করে কষে নিব। তারা কষে নিচ্ছি। এখন সামান্য সিদ্ধ হওয়ার জন্য টানিয়ে দেবো। বন্ধুরা দেখুন কতটুকু একটা ডিম, তার থেকে এই ডিমটাই তো ভালো। আমি ঢাকা দিয়ে রাখলাম। সজনার পাতা এরকম করে খুলে খুলে নেবেন, পাতাগুলো ছোটো ছোটো রাখবেন। এটা শাক খাওয়া যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়, পেঁয়াজ রসুন দিয়ে আবার বড়া খাওয়া যায়। আপনারা বড়া খাইছেন কি খাননি জানি না, আজকে আমি বড়া করে দেখাবো। বন্ধুরা কত সুন্দর
তরকারিটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। তা তুলে দেবো, ঢাকা দিয়ে রাখবো, বড় করলে মাছটা ছাড়ে দেবো। ওই যা আমাকে ওই বাসন তেল দিয়ে দিলাম, ডিমগুলা ইয়া করে নিব। দেখুন ডিম ইয়া করার জন্য তাওয়ার মধ্যে একটু লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, ডিম ইয়া করা হয়ে গেছে, ডিমগুলা তুলে নেব। ডিমটা নাকি ঝোলের বল উঠে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। আবার ঢাকা দিলাম। দেখুন ডিম ভুনা করার জন্য আলু দিয়ে ডিম ভুনা করব। ডিম কষার জন্য পেঁয়াজ কুচি দিলাম, কটা কাঁচামরিচ দিলাম, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, সব মতো লবণ, হলুদ জিরা, সামান্য একটু পানি দিলাম, ধনিয়া জিরা একটু দিলাম, শুকনো মরিচের জিরা একটু দিলাম, আলুগুলা দিয়ে দিলাম, সুন্দর করে এইভাবে একটু লাড়ে সাড়ে পানি দিব। দেখুন খাসনা পাতার বড়া করার জন্য আমি কাঁচা জিরা আর চালের গুঁড়ি আর বেসন নিয়েছি, আর এইতে হলুদ, সামান্য হলুদ, জিরা মরিচ,
স্বাদ মতো লবণ। এই যে পাতাটা ধুয়ে নিয়ে আসে পানি আমি সামান্য একটু বাটা মশলা, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া, সব কিছু অল্প অল্প। এখন এই সজনে পাতাগুলো দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নেব। এখন পানি দেইনি, যদি পানি লাগে পরে দিব। দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি। এখন পরিমাণ মতন পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, একটু পানি লাগবে সামান্য। এই যে একটু পানি। বুঝে পানি দিব। বন্ধুরা, এই সজনের পাতা ভর্তা খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, আবার পাতাটা রোদ দিয়ে শুকে ফাঁকি করে পানির সাথেও সকালে খাওয়া চলে। এটা খেলে আপনার রক্তচাপও কমে, আবার মুখে রুচি আসে, খুবই উপকারী। পেটের দিক দিয়েও ভালো, এটা সব দিক দিয়ে উপকার। এইভাবে আপনারাও বানিয়ে খাই দেখবেন। ঝোলটা আমার হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। আমার ঝোলের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। ইলিশ মাছ দিয়ে পটল, কচুরমুখী, আলু দিয়ে ভাজে নিয়ে রান্না করছি, দেখেন কত সুন্দর কালার আসছে। দাদা নিয়ে যাও। বড়াটা আমি দিলাম কিভাবে। বড়াগুলো দেখতে কত সুন্দর, সবুজ সবুজ। ডিমের পিয়া কষাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমগুলা ছাড়ে দেবো। আমরা গ্রামের মানুষ, আমরা এরকম করে রান্না করি। কষা হয়ে গেছে, সামান্য একটু পানি দিলাম। এই পানিটা মরে যাওয়ার পর যখন তেল ছাড়বে তখন নামিয়ে নেবে না? আবার নামিয়ে নেবো। হ্যাঁ, হুম। ডিমের রান্নাটা খুব স্বাদ লাগে, খেতে মজা। বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। বড়াটা দেখি
সাজলা হয়ে গেছে, এখন তুলে নেব। কত সুন্দর বড়ার কালারটা হয়েছে, সাজনার পাতা দিয়ে, চালের গুঁড়া, বেসন দিয়ে করেছি। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও স্বাদ। বন্ধুরা দেখেন ডিমের কষাটা আমার হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ে গেছে। দেখুন সুন্দর একটা তেল ছাড়ে গেছে বন্ধুরা, আছে দেখেন। দেখুন নামিয়ে রাখছি এখানে। কত সুন্দর লাগছে দেখতে। আমি আগে বড়া দিয়ে খাই দিনি কেমন লাগে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি। বড়া ভাজে নিয়ে আসার সাথে সবাই খায় শেষ, এই কয়টা লাগছে। আমি ভাত খাওয়ার পরে একটা খাবো। এই দেখুন মাছ, তারপর পটল, আলু, ওখানে আছে বড়া। খুব ভালো লাগছে বন্ধুরা, সুন্দর হয়েছে বড়াটা। একবার ট্রাই করে দেখবেন। অনেক মজা হয়েছে, এতই স্বাদ আপনাদের বলে বোঝাতে পারবো না। এত স্বাদ, পরোটা সবাই খেয়ে কয়টা রেখেছে। সুন্দর হয়েছে। কম রামেশের ঝোলটা কেমন হয়েছে? খুবই ভালো। খাই নিছে সুন্দর হয়েছে। বন্ধুরা এরকম করে রান্না করে আপনারাও খাই দেখবেন, খুবই ভালো লাগবে। আমি যেরকম করে ঝোল রান্না করলাম ওরকম করে ঝোল একবার রান্না করে খাই দেখেন, খুব ভালো লাগবে। আবার ডিম কষা করলাম, এভাবে ডিম কষা করেন, খুবই স্বাদ লাগবে। আর বড়া তো সাজনার পাতার বড়া খাই দেখবেন, যার জ্বর আছে, মুখে রুচি নাই, তারা এই কে খাইছে? বানিয়ে এরকম শুকনা মুখে খাবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা এই দেখুন আমাদের গাছের কারেন্ট ঝাল। বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ বাঁচে রাখে, আগামীকাল আবার একটা নতুন পর্ব আর যদি নিয়ে ভালো লাগে থাকে আপনাদের সামনে তাহলে আবার লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যেন আমাদের প্রত্যেকটি ছাড়া ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হুম।